হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আপনার শত্রুকে চিরতরে ধ্বংস করে দিবে। শত্রু নাই এমন কোনো ব্যক্তি আছে? প্লিজ বলবেন। শত্রু নাই এমন কোনো ব্যক্তি দেখা যায় না। আমি যে নিজে, আমারও শত্রু আছে। তান্ত্রিকের শত্রু তো বেশিই থাকে, কেন জানেন? এক তান্ত্রিক আর এক তান্ত্রিককে সহ্য করতে পারে না। যাই হোক, সেটা তারা সমাধান করে নেয়। আমাদের উপর প্রত্যেক পূর্ণিমা অবশ্যই বান বহুত কিছু প্রয়োগ করে, কিন্তু কাজে লাগাইতে পারে। আপনারাও সেরকমের ভুক্তভোগী। আপনাদের কাছেও বানের প্রয়োগ করে, কেউ জায়গা জমি নিয়ে, কেউ ছেলে মেয়ে নিয়ে, বিভিন্ন ঝগড়াঝাটি শত্রু আপনাকে দিনকে দিন কুড়ে কুড়ে খাচ্ছে। না পারছেন আইনের আশ্রয় যেতে, না পারছেন কারো কাছে বলতে, না পারছেন সহ্য করতে, সহ্যই করতে হচ্ছে, কিছু করতে পারছেন না। আজকে আমি এমন একটা জিনিস দেবো যে শত্রু একদম নাশ হয়ে যাবে। ভিডিওটা ধৈর্য ধারণ করলে সব কিছু বুঝতে পারবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। আজকে যে শত্রু দমনের কাজটা সহজ আবার একটু কঠিন, এজন্য একটা নকশার প্রয়োজন হবে। ছোট্ট একটা নকশা, এত সহজ, এর থেকে সহজ নকশা হয় না। চলুন নকশাটা দেখে নিই, তারপর বলছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা দেখতে পারলেন। এক জায়গায় লেখা আছে শত্রুর নাম, এক জায়গায় নিচে লেখা আছে পিতার নাম। এখন যদি আপনার শত্রু মহিলা হয়ে থাকে তাহলে তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখে দিবেন। মহিলাদের ক্ষেত্রে মায়ের নাম, পুরুষের ক্ষেত্রে বাবার নাম, এটাই লিখবেন। এখন এই নকশাটা কোন বারে লিখবেন, কিসে লিখবেন, কি কালি দিয়ে লিখবেন, সেটা তো আপনাকে জানতে হবে। সেটা যদি না জানেন তাহলে আমার কিছু করার থাকবে না। এটা জানার জন্য ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতেই হবে, আর আমার সাথে থাকবেন, সব কিছু শিখতে পারবেন। আর একটা কথা বলি, যাদের ব্যক্তিগত কাজের প্রয়োজন হয় তারা আমার কাছে ফোন করবেন। দেশ বিদেশ থেকে স্বল্প হাতিয়ার বিনিময়ে কাজ করে থাকি। আর যারা কাজ শিখতেছেন তারাও ফোন করতে পারেন, কাজ শিখিয়েও থাকি। ফ্রেন্ডস, আমি বলছি, যে কোনো শনি অথবা মঙ্গলবার, আমাবস্যা হলে আরো ভালো, শনি বা মঙ্গলবার বা আমাবস্যার সময় ভোজপত্র সংগ্রহ করতে হবে। ভোজপাতা সংগ্রহ করবেন। আর জাফরান মেশকো কালি কিন্তু ওর মাস্ট। শুধু জাফরান কালি নয়, জাফরান মেশকো কুমকুম, তিনটা কালি মাস্ট, বাধ্যতামূলক। জাফরান মেশকো কুমকুম, বুঝতে পারছেন? জাফরান মেশকো কুমকুম, এই তিনটা কালি বাধ্যতামূলক, আপনাকে কিনতেই হবে। এই তিনটা কিনে আনবেন। এই কালিটাকে আপনি গোলাপ জল দিয়ে গোলাবেন। এরপর আছে নিম গাছের ডাল, আছে না নিম গাছের ডাল, সেই ডাল শেষে কলম তৈরি করবেন, কলমের মতো। যদি পারেন একটু নিম পাতা থেতো করে তার রস ওর ভিতরে দিয়ে দিন। এরপরে ক্যাবলামুখী হয়ে বসবেন, অর্থাৎ পশ্চিমমুখী। তারপরে এই ভুজুপত্রে ওই নকশাটি আপনি সুন্দর করে লিখবেন। আর আরবি লেখার নিয়মটা তো আপনারা জানেন, ডান দিক থেকে বাম দিকে যেতে হবে লিখতে। সবকিছু লেখার পরে নিচে, তারপরে তাবিজটা জাগ্রত করতে হবে। যে কোনো একটা দোহাই দিয়ে দিলেন, মা কালীর দোহাই দিলেন, আলীর দোহাই দিলেন, যার দোহাই দিয়ে হোক তাবিজটা জানিয়ে নিলেন। না দোহাই দিলেও চলবে, সমস্যা নেই।
এবার যে সামনে যে আগরবাতি জ্বালাইছিলেন, একটা মোমবাতি জ্বালাইয়া যে লিখছিলেন, সেই আগরবাতির ধোঁয়াটা ওই তাবিজটা দিবেন। তাবিজটা কালো সুতো দ্বারা সুন্দর করে পেঁচাবেন। ঠিক আছে ফ্রেন্ডস, কালো সুতো দ্বারা সুন্দর করে পেঁচিয়ে একটা পোটলা বাঁধবেন। আপনি এটা তাবিজের ঠোলেও ঢুকাইতে পারেন বা পলি দিয়ে মোড়াইয়াও নিতে পারেন। এরপরে আপনাকে একাকী যেতে হবে শ্মশানে, অথবা সাথে একজন নিতেও পারেন, সমস্যা নাই। শ্মশানে অথবা কোনো কবরস্থানে গিয়ে, যে কোনো কবরে অথবা শ্মশানের যে কোনো চিতা এক জায়গায় ওইটা একটু পুঁতে দিয়ে আসবেন। 72 ঘন্টার টাইম, 3 দিন, শত্রু খালাস। এখন কথা আছে, ভয়ানক জিনিস কিন্তু করবেন। নকশা ওইটুকু হলে হবে কি, তেজ কিন্তু মারাত্মক। তাই কাজটা ভেবে চিনতে তারপরে করবেন। বলে দেব, ভয়ানক কাজ কিন্তু, আমি আবারও বলছি, খুবই ভয়ানক। ওইটুক নকশা লোকে বলে ছোট সাপের বিষ বেশি, এর সেরকমই। আপনার কিন্তু শরীর বন্ধ করে প্রোটেকশন নিয়ে তারপরে এই কাজ করতে হবে, অন্যথায় অন্য কিছু ঘটে যেতে পারে। এখন অনেকে বলে আমাদের কি ভয় দেখান? ভয় দেখাচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। খুব ভয়ঙ্কর জিনিস দিতে ইচ্ছা হয় না, তারপর আপনারা এইটা চাই ওইটা চাই, শত্রু জ্বালায় আর টিকতে পারি না, এই জন্য আমি দিতে বাধ্য হলাম। এবার একটু কাজটা করেন, তারপরে দেখেন তার অবস্থাটা কি হয়। যদি তার অবস্থা ঠিকঠাক মতন এরকম কাজ করতে পারেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তার অবস্থা কি হবে আপনি নিজ চোখে দেখতে পারবেন। আর যদি না হয়, তারপর আমাকে আইসা আমাকে ফোন করে ডাইরেক্ট গালাগালি দিয়ে, আর কিছু বললাম। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। কাজ শিখতে চাইলে ফোন করবেন। এমনও ব্যক্তি আছে যারা কথা বলে আমি কাজ করব, আমার কাছে নাম দেন, তারপরে ঠিক আছে আমি নাম লিখছি, আচ্ছা আপনাকে আমি বাজারে গিয়ে টাকাটা দিচ্ছি, আর ঠিক আছে। আর বাজারে গিয়ে আপনার ফোনও পাওয়া যায় না, আপনার ইও পাওয়া যায় না। এগুলো করবেন না, ফালতু। আমি ফাও নাম লিখবো কেন? আপনার যে অসুবিধা করবো সেটা আমি করবো না, কিন্তু আমাকে ফাও লেখান কেন? এগুলো করবেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহামায়াজাল চ্যানেলের সাথে থাকবেন, সাথে ছিলেন, আছেন, থাকবেন, এবং আমাকে সঙ্গ দিবেন যাতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।